নমস্কার। আজ রান্না করব ফুলকপি আর কই মাছের একখানা রেসিপি। আসলে এখন সিজন নয়, তাই সকাল সকাল চলে গেলাম বাজারে। চিৎকার দিচ্ছিল ব্যাপারী, লোকাল করি বলে। আমি দৌড়ে গিয়ে কই মাছ দিলাম, তারপর পরিষ্কার করে বাজার কেটে কুটে বাজার থেকে নিয়ে আসলাম কই মাছগুলো। আর গতকালকের কেনা একটা ফুলকপি, আস্ত পাগড়ি দেওয়া একখানা ফুলকপি, যেন নববধূ। 800 গ্রামের ফুলকপি কাটাকুটা 300 গ্রাম হলো। সেটাকে এনে কেটে গরম জলে একটু ভাপ দিয়ে নিলাম, কারণ সারের গন্ধের জন্য আজকাল ফুলকপি খাওয়া যায় না, সে শুধু শিলং থেকে আসে। এ ফাঁকে আমার প্রিয় মশলা লং তরাই মশলা দিয়ে কই মাছটাকে লবণ মেখে হলুদ মেখে একটু ফ্রাই করে নিলাম। শিলং থেকে আসে, শুধু শিলং থেকে ফুলকপিগুলো আসে, লোকাল তো কিছুই নেই। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিলাম। মাছগুলো ভাজার পর সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে ভাজলাম, কারণ তরকারি দিলে পরে দেখা যায় আলুগুলো সেদ্ধ হয়, তাই একটু সেদ্ধ করে নিলাম। তারপর ফুলকপিগুলোকে সেইভাবে ভাজলাম একটু কড়া করে। ভেজে আমি ফোড়ন হিসেবে নিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। ফোড়ন দিয়ে প্রথমে আমি পেস্ট করা মশলাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভালো করে সাঁতলে নিলাম। নিয়ে তারপর আমি একটা বাটিতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চিনিও দিয়েছি। আর দিয়ে পাশে বসানো গরম জল থেকে একটু গরম জল নিয়ে একটা পেস্ট তৈরি করলাম, সেটা ওই সাতলানো মশলার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে সাতলে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমি প্রথমে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো যখন একটু মশলার সাথে সেদ্ধ হবে, তারপরে আমি দেব ফুলকপিগুলো দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে আবার আমি ঢাকনা তুলে মাছগুলো ছেড়ে দেব। আসলে ফুলকপি আর কই মাছ খাওয়ার সিজন এখন নয়, আরও কিছুদিন পর। তবু আমি একটু ট্রাই করছি বাচ্চাদের আবদারের জন্য। ছেলে মেয়ে দুটোই বলছে, বাবা আজকে ফুলকপি নিয়ে আসবে, কই মাছ দিয়ে খাবো। তাই লাস্টে আমি গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম ভালো করে। তারপর নামিয়ে ফেললাম। এখন আমার এই রান্নাটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকম রান্না, আনসিজনে একটা সিজনাল রান্না। আশা করি ভালোই লাগবে। ধন্যবাদ।